একজন মুসলমান তার জীবনকে শান্তির জীবনে পরিণত করতে হলে প্রথমত শর্ত হচ্ছে হালাল গিজা, হালাল খাদ্য। ওই হালাল খাদ্য যদি খেতে পারে তাহলে ইবাদত বন্দেগী যাই করবে আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি হালাল গিজা বা হালাল খাদ্য না খাওয়া যায় তাহলে হারাম খাদ্য খেয়ে কোনো ধরনের ইবাদত, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, সাদকা, খয়রাত কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে উল্লেখ করতেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন হাদিসে পাকের মধ্যে উল্লেখ করতেছেন, মানুষের শরীরের মধ্যে এক টুকরা মাংসপিণ্ড আছে, যে মাংসপিণ্ডটি পাক থাকলে সারা শরীর পাক, আর যদি ওই মাংসপিণ্ডটি নাপাক হয়ে যায় তাহলে সারা শরীর নাপাক হয়ে গেল। আর এই মাংসপিণ্ডর নাম হচ্ছে কলব, আলা ওয়াহিয়াল কালব, কলব বা আত্মা। এজন্য আসেন, যদি আমাদের কলব বা আমাদের এই আত্মা পবিত্র না থাকে তাহলে আমাদের কোনো ইবাদত, তাসবিহ, তাহলিল, নামাজ, বন্দেগী যাই করি না কেন কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হওয়ার সম্ভাবনা নেই। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে, যেহেতু আমি মুমিন, যেহেতু আমি মুসলমান, যেহেতু আমি আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব। আল্লাহ পাক আমাদেরকে তো দুনিয়ার জমিনে পাঠিয়েছিনি একমাত্র তার দাসত্ব গোলামি করার জন্য। আল্লাহ পাক পবিত্র কালাম শরীফের মধ্যে উল্লেখ করতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজটাও তো হচ্ছে আল্লাহর দাসত্ব গোলামি করার। তাহলে দাসত্ব গোলামি যদি আমরা করতে হবে, আল্লাহর দাসত্ব গোলামি করতেই হবে, তাহলে দাসত্ব গোলামির পূর্ব শর্ত হচ্ছে গিজা বা খাদ্যগুলো আমাদের হালাল অবশ্যই হতে হবে। কোনো ক্রমেই, কোনো রকমেই আমরা হারাম খাদ্য খেতে পারবো না। এই হারাম খাদ্য খেলেই আপনি এটা মনে রাখতে হবে, ইবাদত করে কোনো লাভ নেই, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল কিছুই করে কোনো লাভ নেই, কারণ আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এজন্য আসেন, আল্লাহ পাক সবাইকে, আমাকে, আপনাকে, সবাইকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক যেন দান করেন, আমিন। তারপরেই হচ্ছে আপনি যে ইবাদত বন্দেগী করবেন শান্তিতে করবেন। এজন্য আমাদের পীর ও মুর্শিদ হজরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি হামেশা হামেশা নসিহত করতেন, হামেশা হামেশা নসিহত করতেন। কতবার, কতদিন নিজের কানে শুনেছি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যত সব নসিহত করতেন, এর মধ্যে একটি নসিহত হলো, তোমরা শান্তিতে নামাজ পড়বে, আল্লাহর গোলামি করবে। যে যত শান্তিতে নামাজ পড়বে, বিনয়ী মনোভাব নিয়ে যে যতটুকু শান্তিতে সজদা দিবে আল্লাহকে, নামাজ পড়বে শান্তিতে, তার জীবনটি তত শান্তির জীবনে পরিণত হবে। এজন্য আমরা তো নামাজ পড়ি, আমাদের মধ্যে কি ব্যস্ততা, কি তাড়াহুড়া, মসজিদে গেলে তাড়াহুড়া, নামাজে লাগলে তাড়াহুড়া, অথচ মসজিদ থেকে বাহির হওয়ার পরই আমাদের তাড়াহুড়া শেষ। না, এটা করব না। জীবন তো অস্থায়ী, এই জমিন, এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবো না। কুল্লু নফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নফসের জন্য মউত অনিবার্য। কোন সময় কার কোথায় কোথায় কোন সময় কার যে দুনিয়ার সফর শেষ হয়ে যাবে বলা তো যায় না।
ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এজন্য এই অস্থায়ী জীবন আমরা থাকতে যেহেতু পারবো না, পূর্বপুরুষ কেহ থাকে নাই, থাকার জায়গাও নেই, যেতেই হবে, তাহলে আল্লাহর দরবারে তো হাজিরি দিতে হবে। কে নিয়ে যাব? মনের মধ্যে ভয় লাগতেছে, ডর লাগতেছে। এজন্য আসেন, হায়াত যটা দিন আমাদেরকে আল্লাহ পাক দয়া করে দান করেছেন, আমাদের ওই হায়াতের সময়টুকু যেন শান্তিতে আল্লাহর দাসত্ব গোলামি করে, শান্তিতে নামাজ পড়ি, শান্তিতে তসবিহ তালিল তিলাওয়াত সদকা খয়রাত এই সমস্ত করতে থাকে। হ্যাঁ, এজন্য সংক্ষেপে আমি কথাটি বলতে চাই সবার খেদমতে, যাতে আমরা এই হালাল খাদ্য গ্রহণ করি আর পাশাপাশি আল্লাহর দাসত্ব গোলামি করব, শান্তিতে করব, নামাজ পড়ব শান্তিতে, তসবিহ তালিল নামাজ রোজা যাই করি না কেন শান্তিতে করব, বিনয়ী মনোভাব নিয়ে করব। তাহলে আমাদের জীবনটি শান্তির জীবনে পরিণত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত আমল করার তৌফিক যেন দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।